আপনি কে? দাদু কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন। নমস্কার দাদু। এসো এসো বসো। তুমি এখানে এসেছো বলে আমি খুশি হয়ে তোমাকে একটা গান শোনাচ্ছি, শোনো। কি বললে? কেন বন্ধ করবো? ওই আঙ্কেল টায়ার্ড হয়ে গেছেন, তাই সকাল সকাল শুনবেন। প্রথম সূর্যের আলো, সুন্দর সকাল, আর তোমার সুন্দর গান, ঠান্ডা হাওয়া, কি মজা আসবে। হ্যাঁ, এটাই তুমি খুব ভালো বলেছো শিবা। আর্লি মর্নিং এ গান করার মজাই আলাদা। হ্যাঁ, কে কে ওখানে? মনে হচ্ছে কোনো চোর ঢুকেছে। আঙ্কেল আপনি, আমি ভেবেছি কোনো চোর। তুমি শিবা? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কি করছেন? একটু আস্তে বলো, আস্তে। আমি একজন ক্রাইম রিপোর্টার, আর আজকে ভেদা শহরে দুটো বড় গ্যাং আসতে চলেছে, প্যান্থার গ্যাং আর ফক্স গ্যাং। আমি এই দুটো গ্যাংকেই এক্সপোজ করতে চাই। ছাদে দাঁড়িয়ে ওদেরকেই ওয়াচ করছিলাম। কালকে ওরা ভেদাস গার্ডেনেই মিট করতে চলেছে। অল দ্য বেস্ট। হ্যালো প্যান্থার, কোথায় আছো তুমি? আমি এসে গেছি এখানে। প্যান্থারের স্পিডের সাথে কেউ পাল্লা দিতে পারে না। আমি তোমার পিছনে, তোমার একটু অ্যালার্ট থাকা উচিত ছিল। আমি হলাম ফক্স। ফক্সের শরীর যতই দুর্বল হোক না কেন, বুদ্ধি কিন্তু ক্ষুরোধার হয়। কে ওখানে? ধরো ওকে। আঙ্কেল ছেড়ে দাও নাকি? এই পুচকে, কে তুমি? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে বলবে তো কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? কে এসেছে? পুলিশ এসেছে নাকি? আগে স্যার, একটা বাচ্চা। কে? একটা বাচ্চা? হ্যাঁ বস, একটাই বাচ্চা। ওই একটা বাচ্চাই আমাদের আলু ভাতে করে দিয়েছে। খুব জোরে জোরে মারে বস। একটা বাচ্চার ভয় পালিয়ে এলে? বস সময় আছে এখনো, পালিয়ে যান, নালে ও আপনাকে ধরে মারবে, আর পরে আপনার আফসোস হবে। অদ্ভুত কথা বলো তোমরা। আর ওটাকে যাকে তোমরা ধরেছিলে? ও যখন ফটো তুলছিল তখন নিশ্চয়ই কোনো রিপোর্টার হবে।
মাথায় ঢুকছে না খুব বড় গ্যাং হলো এই ফক্স আর প্যান্থার। ওরা এখানে কেন এসেছে? হ্যাঁ, এরা তো বাইরে থেকেই অপারেট করে থাকে। ভেদা শহরে এদের প্রথমবার দেখছি। যখন চলেই এসেছে কিছু তো একটা করতে হবে। আপনারা পুরোনো নিউজগুলো দেখুন, এখানে কি করতে এসেছে। ডক্টর সেন ফোল্ডিং ট্যাঙ্ক নিয়ে ভেদা শহরে আসছেন। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? এখন কোন খবরটা বললে? ডক্টর সেন ফোল্ডিং ট্যাঙ্ক নিয়ে ভেদা শহরে আসছেন। এটার জন্যই এই ফোল্ডিং ট্যাঙ্কটা ভেদার শহরে আসবে, আর এখান থেকে এটা ভেনাস সিটিতে যাবে আর্মি এক্সিবিশনের জন্য। এটা সবথেকে স্পেশাল ফোল্ডিং ট্যাঙ্ক। এই ফোল্ডিং ট্যাঙ্কটা আবার কি আঙ্কেল? ডক্টর সেন এমন ট্যাঙ্ক বানিয়েছেন যেটা ছোট হবে না, কিন্তু সেটা ফোল্ড করা যাবে, আর ফোল্ড করে হাই অল্টিটিউডে বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। তার মানে এটাই দাঁড়ালো যে এই প্যান্থার আর ফক্স গ্যাং ট্যাঙ্ক চুরি করতেই এসেছে। আরে তাহলে তো আমাদের এটা জানতে হবে যে ওরা ওই ট্যাঙ্কটা কবজা করার জন্য কি প্ল্যান করেছে। একটা বাচ্চাকে দেখে ভয় পেয়ে তোমরা কিনা পালিয়ে এলে। এত বড় মিশন তোমরা কি করে শেষ করবে? এই বাচ্চাটা পরেও আমাদের কাজে বাধা দেবেই, তাই তোমরা যাও ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। না বস, আমাদের ক্ষমতারই বাইরে। তার জন্য তো স্পেশাল কমান্ডোদেরকেই পাঠাতে হবে। ইয়েস বস। একটা বাচ্চাকে ধরে আনতে হবে। তুমি আর তোমার কমান্ডোরা সকলে যাও আর ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। তাহলে ওর জন্য বাকি সব কমান্ডোদের কি প্রয়োজন? আমি ওকে একাই ধরে নিয়ে আসছি। না, ওই একটা বাচ্চাই আমাদের 5 জনের সমান। আমরা 3 জন তো 10 জনের সমান। তাও একা আমাদের সবাইকে মেরেছে। ওকে, আমরা ওকে ধরে নিয়ে আসছি। ওর একটা ফটো দাও। ফটো তো নেই। ও যে মাঝখানে সাইকেল নিয়ে যাচ্ছে। না 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 না, মাঝখানে নয়, ওই যে ধারে সাইকেল নিয়ে যাচ্ছে। না 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 না, ওই যে পিছনে যাচ্ছে। না 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 না, ওই যে সামনে যাচ্ছে। কোনো ব্যাপার না, সামনে পিছনে ছাড়ো। আছে তো এই 4 জনের মধ্যেই। আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি আসছি, তোমরা এখানেই দাঁড়াও। বলো, তোমাদের মধ্যে সব থেকে সাহসী কে, যে বড়দেরকেও ধরে মারতে পারে? আমি হলাম সব থেকে সাহসী। আমার থেকে বেশি সাহসী আর কে হবে? একবার আমাদের গ্রামে 10টা ডাকাত এসেছিল। আমি তাদের এমন মেরেছিলাম, একদিক দিয়ে ক্যারেটে, অন্যদিক দিয়ে ফ্লাইং কিক। 10 মিনিটে পুরো মাঠ ফাঁকা। বাহ, এমনিতে তোমাকে দেখে তো এরকম মনে হয় না যে তুমি এতটাও সাহসী হতে পারো। আঙ্কেল, দেখে কিচ্ছু হবে না, নিজের মাথাটা খাটাও। ওকে, তাহলে চলো। শিবা, হেল্প! আরে কেন নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমি কি করেছি? তুমি আমাদের সঙ্গীদের মেরেছিলে, তাই না? না না, কি বলছো তোমরা? আমি কি করে মারবো? আমি কাউকে মারিনি। প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো? না না, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। এমনিতে আমি মিথ্যে কথাই বলি, প্রথমবার সত্যি কথা বলছি। যেই মেরেছিল সে তো পেছনে, যে তোমাদের চেজ করছে। ওই দেখো, ওর চেজিং। আমি কি এরকম চেজিং করতে পারবো? বলো বলো।
বরযাত্রীর ভোজ খেতে এসেছে নাকি? মারো ওকে, সবাই একসঙ্গে গিয়ে মারো। আমি একা ওর কিছু করতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, আমার কোটা শেষ। আমি প্রথমে এসেছিলাম, তুমি বাকিদের মারতে থাকো। ওকে, একটা শর্তে ছেড়ে দেব। আগে বলো তোমরা ভেদা শহরে কেন এসেছো? সত্যি সত্যি পুরো প্ল্যানটা বলো। আমরা যদি সেটা বলে দিই তাহলে বসেরা আমাদের ছাড়বে না। সেই চিন্তা করবেন না, আমি আপনাদের এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ওরা আপনাদের খুঁজেই পাবে না, মানে জেলে। এবার বলো, তাড়াতাড়ি ঠিকানাটা বলো। ফক্সের মাথাটা কিন্তু খুব দ্রুত চলে, আর প্যান্থারের স্পিডের সাথে কেউ পাল্লা দিতে পারে না। মারো ওকে। শিবা, ওই দেখো, প্যান্থার ট্যাঙ্কের কন্টেনারটা ভেঙে ফেলছে। ওদের এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। শেষ করে ভালো ওই বাচ্চাটাকে। এই বাচ্চাটা কোথায় গেল? যেতে দাও বাচ্চাটাকে, ছাড়ো। আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আরে ওই তো সামনেই।
বলছি, নইলে আমরা খাদে পড়ে যাব। দাঁড়াও দাঁড়াও, আমরা খাদে পড়তে চলেছে। ওকে, 5 সেকেন্ডের ব্রেক। ছেড়ে দাও, আর কত মারবে আমাদের? এবার আমি একটা রাস্তা বলছি, তোমরা ওইদিকে নিয়ে চলো। ওকে ওকে। এবার সামনে গিয়ে দাঁড় করাও। হ্যাঁ, সামনে? সামনে কি আছে? দেখতে পাচ্ছ না জেল? লাড্ডু সিং স্যার, আমাদের জেলে ঢুকিয়ে দিন, কিন্তু এই শিবার হাত থেকে আমাদের বাঁচান। খুব পেটিয়েছে আমাদের। ছোকরার পাওয়ার আছে। এখন কোথায় গেল ফক্সের তীক্ষ্ণ বুদ্ধি? ওর থেকে তো দ্রুত নয়। আর ওই প্যান্থারের স্পিড কোথায় গেল? শিবার থেকে বেশি স্পিড কারোর হতে পারে না। থ্যাংক ইউ শিবা। আজ আরো একবার তোমার জন্যই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাজে লোকেদের হাতে গেল না। আমরা প্রথমবার প্লেনে করে ভেনাস সিটি যাচ্ছি, কি ভালো লাগছে। কিন্তু প্লেন তো একই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো আমরা হেলছিও না দুলছিও না। ইউডি, প্লেনের ভেতরটাই এত শান্ত থাকে, বাইরের স্পিড কিন্তু অনেক। অনুগ্রহ করে শুনবেন, খারাপ ওয়েদারের জন্য প্লেনে টার্বিউলেন্স হচ্ছে। অনুগ্রহ করে সিট বেল্ট বেঁধে রাখুন। আরে ওয়েদার তো ঠিকই আছে, কিন্তু এই মহাশয় ঠিক নেই। হ্যালো, শুনতে পাচ্ছ? সকলের দাদু ওঠো। দেবা, এখানে সবটাই কিন্তু খুব সন্দেহজনক। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে। এই লোকগুলোকে আমার ঠিক মনে হচ্ছে না। তো এখন কি করা যায়? হ্যালো ম্যাম, এই যে লোকটা এক্ষুনি টয়লেটে গেল, আমার খুব সন্দেহ মনে হচ্ছে। ওর অনেকগুলো সঙ্গীও আছে যারা নিজেদের মধ্যে কিছু ইশারা করছে। ওদের চাল চলন আমার কিন্তু ভালো ঠেকছে না। আরে কিছু হয়নি বাবা, এখন যাও গিয়ে বসো, এখানে সব ঠিক আছে। ইউ আর কমপ্লিটলি সেফ, ডোন্ট ওয়ারি অ্যান্ড প্লিজ টেক ইউর সিট। আমরা এখানে আছি তো।
খবরদার কেউ নিজের জায়গা থেকে সরেছ তো। নাম আমার সেরা সুপার। করে দিই আমি সব আলোকে অন্ধকার। যতক্ষণ পুলিশ আমাদের কয়েকজন সঙ্গীকে যারা জেলে বন্দি আছে তাদের ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ এই প্লেন আমাদের কবজায় থাকবে। আরে তুমি ঠিকই বলছিলে, এরা তো সব আতঙ্কবাদী। চুপচাপ প্লেনটা চালাতে থাকো। এই প্লেন আমরা হাইজ্যাক করেছি। আরে ওঠো, প্লেনটা হাইজ্যাক হয়ে গেছে, উঠবে তো। কি? প্লেনটা হাইজ্যাক কি করে হলো? এই তোমরা কান খুলে শোনো, ইন্সপেক্টর লাড্ডু সিং আমার বন্ধু, বিশেষ বন্ধু। যদি তোমরা কিছু করো তাহলে কিন্তু তোমরা বাঁচবে না। ও সরি সরি, আপনি ইন্সপেক্টর লাড্ডু সিং এর বন্ধু, আপনি বাড়ি যেতে পারেন। চলো বাচ্চারা, আমরা সব বাড়ি ফিরে যাই। দেখলে ধমকে কিরম কাজ হলো? ও হো, আমরা প্লেনে রয়েছি আর প্লেনটা আকাশে। আমরা বাড়ি যেতে পারবো না, চুপচাপ বসে পড়ো। আপনারা কাউকে ফোন করতে পারবেন? হ্যাঁ, আমার কাছে স্যাটেলাইট ডিভাইস আছে যা দিয়ে আমরা এয়ারপোর্টে আর পুলিশ স্টেশনে ফোন করতে পারি। হ্যালো পুলিশ, আমাদের ফ্লাইট নাম্বার 00032 হাইজ্যাক করা হয়েছে। সেই ব্যাপারে আমি আপনাদের এই কি করছো? খবরদার যদি কেউ ফোন করার চেষ্টা করেছে তো। আরে আঙ্কেল ছাড়ুন না। এই পুচকে, তুমি এখানে কি করছো? আপনাকে বার্থডে উইশ করার জন্য দাঁড়িয়ে আছি আঙ্কেল। এই দেখুন কেক আছে। বার্থডে? আমার বার্থডে নয় আজ। তাহলে আমার হবে। আমারই বার্থডে কেকটা খেয়ে নাও। আঙ্কেল, আঙ্কেল বাথরুম যাব। এই চুপ করে বসে থাকো। আঙ্কেল প্লিজ, প্লিজ যেতে দাও না। আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ যেতে দাও না। এই চুপ, বসে না চুপ করে, না হলে মারবো। পুলিশ কি বললো? ওরা এখানে কমান্ডো পাঠাচ্ছে। ওকে, ততক্ষণ আমাদের এদের সামলাতে হবে। এই পুচকা, আমাদের আরেকজন সঙ্গে কোথায় গেল? পিছনে বার্থডে কেক খাচ্ছে। তাই নাকি? কেক খাচ্ছে? ওটা কোন ফ্লেভারের কেক? কেক খেতে আমি না খুব ভালোবাসি। আঙ্কেল চকলেট ফ্লেভারের। চকলেট ফ্লেভার? আমার ফেভারিট। এটাকে করেছে আমি। আরে তুমি তুমি এটা কি করে করতে পারো? আঙ্কেল এটা চকলেট ফ্লেভার, এটা ভ্যানিলা ফ্লেভার, এটা ক্যারামেল ফ্লেভার, এটা বানানা, আর এটা স্ট্রবেরি। আরে করে আমি জীবনে আর কোনোদিন কেক খাবো না। তুমি এখানে কেন মারপিট করছো? ওরা যদি দেখে ফেলে তাহলে ওরা এখান থেকে আমাদের নিচে ফেলে দেবে। সবকিছু নরমাল রাখুন, যেন কিছু হয়নি। ওকে, আমি সবাইকে ওয়াটার সার্ভ করছি। এই কি করছো তুমি? কিছু না, আমি তো সবাইকে জল দিচ্ছি। এদিকে নিয়ে এসো। পিছনে একটা ছেলে আমাদের সঙ্গীদের মেরে মেরে একেবারে কিমা বানিয়ে দিচ্ছে। যাও তাড়াতাড়ি কিছু করো। ককপিটে পাইলটের কাছে এই লোকগুলোর কাছ থেকে লুকিয়ে যাওয়ার কোনো অন্য রাস্তা আছে? হ্যাঁ, উপর দিয়ে একটা রাস্তা অবশ্যই আছে। উপর দিয়ে মানে প্লেনের ছাদ দিয়ে? না না, উপরের ছাদ আর এই ছাদের মাঝখানে ওয়্যারলেস যাওয়ার জন্য একটা গ্যাপ থাকে। তুমি চাইলে ওখান দিয়ে যেতে পারো। কোথায় গেল ওই ছেলেটা? খোঁজো ওকে।
খুব ব্যথা করছে বাবারে, খুব মেরেছে ওই পুচকেটা। আমাকে কেক খাওয়াতে খাওয়াতে মেরেছে। আরে সেরা আঙ্কেল, তোমার সব সঙ্গী ধরা পড়ে গেছে। ধরা পড়েছে? কে ধরলো? কমান্ডোসরা এসে গেছে নাকি? আরে সবাইকে একটা বাচ্চা পিটছে। বাচ্চা? একটা বাচ্চা কি করে পেটানি দিচ্ছে ওই লম্বা চওড়া লোকগুলোকে? এরকম করে। আঙ্কেল তুমি চলে এসো, বাকিদের কেন মার খাওয়াচ্ছ? একটা পুচকের সঙ্গে লড়াই করতে পারছো না তোমরা? যাও। আঙ্কেল এবার তো চলে এসো। শাবাশ শিবা, আমার হেল্পের দরকার হলে তো বলো। চলো। আপনার তো খুব চোট লেগেছে। এখানে বসো আর বেলটা লাগিয়ে নাও, লোকরা তোমায় প্যাসেঞ্জারই ভাববে। থ্যাংক ইউ। আঙ্কেল, আন্টি, একজন এখানে। এখনো উঠতে পারবে না, বেল্ট লাগানো আছে। হ্যান্ডস আপ, সবাই হ্যান্ডস আপ করো, নইলে আমি তোমাদের সবাইকে গুলি করে দেব। দিন স্যার, ওই গানটা আপনি আমাকে দিয়ে দিন। তার মানে আপনি এদের সাথে যুক্ত? আপনি কোনো কমান্ডোকে ফোন করেননি? কেউ তার মানে আসছে না? হ্যাঁ, এরা সব আমারই সাথী, আমি ওদের এখানে এনেছি। আর কমান্ডোদের এখানে কি প্রয়োজন? তুমি আছো তো এখানে ওয়ান ম্যান আর্মি, কিন্তু তোমার খেলাও এখানে শেষ পুচকে। শিবাকে পুচকে বলো না আন্টি। তোমাদের এত সাহস! আমরা শিবার বন্ধু, শিবার সব বন্ধু খুবই সাহসী। খবরদার, কেউ নিজের জায়গা থেকে একটু নড়বে না। আমার নিশানা কখনো ভুল হয় না। একবার আমাদের গ্রামে হয়েছিল কি, যে নিশানা লাগানোর প্রতিযোগিতা চলছিল। আদি গ্রামের গল্প পরে বলবে। বলো বলো, গ্রামের কথা শুনতে ভীষণ ভালো লাগে। ওই রিভলভারটা ভর্তি আছে, ওটা আমার হাতে দিয়ে দাও আর গ্রামের কথা বলো। তো একবার এরকম হয়েছিল যে গ্রামে ছিল, আর সে এমন একটা রিভলভার তোমার দিকে তাক করলো। গল্পের পরের অংশটা আমি বলবো। আরো কারো গ্রামের গল্প। আঙ্কেল সরি, সরি, আমি আপনাকে কামড়েছি। সরি। কোথায় কামড়েছো? হাতে। তাহলে তুমি এখানে লজ্জা করে না এরকম কাজ করতে?
দিদা আরো একটা দিন ঘুরিয়ে। যেমন কর্ম তেমনি ফল, কেমন সাথে লাগলো এই ফল। আরে দেখো পালাচ্ছে, ধরো ওকে। আপনারা প্লেনটাকে সেফলি ল্যান্ড করুন, আমি ওকে দেখছি। শিবা যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, এমার্জেন্সির জন্য আমাদের প্লেনটিকে ভেদাস এয়ারপোর্টে আমাদের এক্ষুনি ল্যান্ড করাতে হচ্ছে। আরে এটা একটা পুচকে না একটা আপদ। এক্ষুনি একটা জিপ নিয়ে এসো, আমাদের সাথীদের পুলিশের হাত থেকে ছাড়াতে প্ল্যান বি ইউজ করতে হবে। জোরে, আরো জোরে, খুব তাড়াতাড়ি এখান থেকে চলো। ওই বিচ্ছুটা আমার পিছনে ধাওয়া করেছে। কি সর্দার, একটা বাচ্চাকে ভয় পাচ্ছেন আপনি? আরে ওটা একটা বাচ্চা নয়, ওটা হলো জলজ্যান্ত একটা তুফান। পালাও! লাড্ডু সিং স্যার, আমি প্লেন হাইজ্যাকারদের পিছু নিয়েছি। তাড়াতাড়ি আপনি ভেদাস এয়ারপোর্টে চলে আসুন। ওকে শিবা। জিপ চালাও, চালাতে থাকো, থামবে না, শেষ করে ফেলো ওকে। অনেক পিটুনি দিয়েছে আমাকে। আঙ্কেল, আজ তো আর পালাতে দেব না। আরে এবার থামো তো পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার নাম হলো সেরা সুপার। আলোকে আমি করে দিতাম অন্ধকার, কিন্তু তুমি তো আমার জীবনটাই অন্ধকার করে দিলে। অ্যাটেনশন! লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং অপরাধীদের হাতে হাত করা পড়াবার জন্য সব সময় সঠিক জায়গায় এবং সঠিক সময় পৌঁছে যায়। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ।